হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অভিষিক্তা তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা রিয়ালিটি যেটা হয়তো তোমাদের অনেক কাজে লাগবে। এখনকার দিনের অনেক মেকআপ আর্টিস্টরা তাদের ক্লায়েন্টদেরকে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ বা সোয়েট রেজিস্ট্যান্ট যে মেকআপে করে তাদেরকে অ্যাসিওর করছে যে তাদের নাকি সোয়েট হলে পরে মেকআপটা নষ্ট হবে না। মিন্স যতই সোয়েট হোক তাদের মেকআপটা নাকি অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা, আপনাদের বেসিক সেন্স অনুযায়ী কখনো মনে হয় যে এই জিনিসটা কি সত্যিই তাই? সত্যিই কি সোয়েট হলে পরে মেকআপের কোনো রকম কিচ্ছু না হওয়ার চান্স থাকতে পারে? হ্যাঁ, যাদের স্কিন খুব ভালো হয় এবং যাদের সোয়েটটা কম হয় তাদের কথা বলছি না, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন বা প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তারা কিভাবে একটা নন এসি হলে আগুনের সামনে বসে সোয়েট প্রুফ মেকআপ নিয়ে ভাববে যে আমাদের মেকআপটা অ্যাজ ইট ইজ থাকবে জাস্ট বিকজ আমি সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ বা ওয়াটারপ্রুফ মেকআপ ফেসে করেছি বলে? এটা কিন্তু একেবারেই ভুল কথা। আমি এটা নিজের কাজের দিয়ে এক্সপিরিয়েন্স করেছি। যার স্কিন যত ভালো তার স্কিনেই একমাত্র সম্ভব গ্লাস ফিনিশ মেকআপ হওয়ার। তো যাদের স্কিন খুবই অ্যাকনে প্রোন তাদের স্কিনে কিভাবে সম্ভব গ্লাস ফিনিশ মেকআপ হওয়ার? আর আপনারা যেটা ভিডিওতে দেখেন সেটা কিন্তু পুরোপুরি বেশিরভাগটাই এডিটের কাজ। তো অনেক মেকআপ আর্টিস্টরা রয়েছে সাজানোর পর প্রচণ্ড পরিমাণে এডিট করে, তো সেটাই আপনারা দেখে ভাবেন যে এই স্কিনে তো হয়েছে, হয়তো তাহলে আমাদের স্কিনেও হবে, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল। আমার মনে হয় 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের এই গরমে ভীষণ বড় বড় মেকআপ আর্টিস্ট বা মেকআপ আর্টিস্টের কথা বললাম না, আমি বলতে চাইছি যে প্রচণ্ড পরিমাণে দামি এক্সপেন্সিভ প্রোডাক্টের বাজেটে বুক করলে পরে কেউ যদি মনে করে যে আমার প্রোডাক্ট লং লাস্টিং হবে, তাদের যদি প্রচণ্ড পরিমাণে সোয়েট হয় তাহলে কিন্তু সেটা একেবারেই ভুল। আমি মনে করি তার থেকে বরং এসি হল বুক করাটা প্রচণ্ড পরিমাণে দরকার এই গরমে, বা যেখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাসের ব্যবস্থা আছে। তো এরকম আমি চাই, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা আপকামিং ব্রাইডস যারা তারা প্লিজ এরকম টাইপের ভেন্যুটা চুজ করুন যাতে আপনাদের মেকআপটা লং লাস্টিং করা সম্ভব হয়। অনেক সময় আমি এটাও ফেস করেছি যাদের ফেসে প্রচণ্ড পরিমাণে অ্যাকনে থাকে, তাদের মেকআপ করার পর মেকআপটা এত পরিমাণে অ্যাকনে থেকে একটা টাইপ অফ কষ টাইপের বেরোতে থাকে এবং তার জন্য তাদের মেকআপটা কিন্তু নষ্ট হতে থাকে আস্তে আস্তে যদি তারা এসিতে না বসে। তো আমি এই জিনিসটাও ফেস করেছি আর তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। ইভেন আপনারা যারা মেকআপ আর্টিস্ট তারাও ভালোভাবে জানেন যে আমরা যখন আউটডোরে শ্যুটগুলো করি আমাদের মডেলদের স্কিন তুলনামূলক ক্লায়েন্টদের স্কিনদের থেকে অনেকটাই ভালো হয়। তো তাদের স্কিনেই কতটা পরিমাণে ঘাম হয় এবং আউটডোর শ্যুটের সময় আমাদের কতবার টাচ আপ দিতে হয় এটা তো মেকআপ আর্টিস্টরাও খুব ভালোভাবেই জানেন। তো আপনারা কিছু কিছু মেকআপ আর্টিস্টরা কেন সোয়েট প্রুফ মেকআপ বলে এরকম বাজারে ভুল ধারণা তৈরি করছেন? এটা কি আদৌ সম্ভব? সোয়েট হওয়া তো আমাদের একটা বায়োলজিক্যাল ন্যাচারাল প্রসেস, এটা তো হবেই। তবে হ্যাঁ, ক্লায়েন্টদের একটা কথাই বলতে পারি, তাদের যখনই ফেসে ঘাম হবে তারা কিন্তু তৎক্ষণাৎ যেন ফেসে একদমই হাত না দেয় বা ড্র্যাগ না করে। প্রথমে ঘামটাকে ভালোভাবে পাখা বা এসিতে ভালোভাবে শুকিয়ে নিয়ে একটুখানি ড্রাই টিস্যু দিয়ে হালকা হালকা ড্যাব করলে কিন্তু সোয়েটটা মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে। আর সেই মুহূর্তে যদি কেউ ফেসে হাত দেয় বা কিছু অন্যভাবে মেকআপটা টাচ করার বা কিছু চেষ্টা করে তখনই কিন্তু মেকআপটা 100% উঠে আসবেই, এবং সেটা সে যতই দামি ব্র্যান্ড দিয়ে মেকওভারটা নিক না কেন। তো এটাই ছিল আমার আজকের কিছু বলা রিয়েল ফ্যাক্ট। আর এটা আমার রিয়েল ব্রাইড ছিল, দেখতেই পাচ্ছ স্কিনটা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ ছিল আর একটু ব্ল্যাক প্যাচি ছিল, আর প্রচণ্ড না ওর একটাই প্রবলেম ছিল, ও প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। তো আমি ওকে একটা ওয়াটারপ্রুফ বেস দেওয়ার চেষ্টা করেছি। আর সত্যি বলতে ও নন এসি লজ বুক করেছিল, তো আমার একটু টেনশনে ছিলাম যে নন এসিতে কেমন মেকআপটা থাকবে। তো আমি ওর কাছ থেকে রিভিউ বেশ ভালোই পেয়েছিলাম। আর দু একটা প্রোডাক্ট যেগুলো কিনা আমাদের সোয়েটটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, যেমন কিনা ম্যাজিক ড্রপস, তো সেগুলো অবশ্যই আমি ইউজ করেছি মেকআপে, তোমরা দেখতেই পাচ্ছ। ডিটেলস যদি কোনো প্রোডাক্টের কিছু ব্যাপারে জানতে হয় অবশ্যই তোমরা জানাবে, আমি হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ।